বিজেপির নির্দেশ অমান্য। রাতের অন্ধকারে বারুইপুর প্রেস ক্লাবের ব্যানার ছেঁড়ার অভিযোগ বুথ সভাপতির বিরুদ্ধে। প্রশ্নের মুখে হিংসার রাজনীতি। গত 4 তারিখ ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একদল দুষ্কৃতীর উৎপাত ও অশান্তির ঘটনা সামনে আসছে। তবে এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কোনো রকম ভাঙচুর, মারধর, পার্টি অফিস দখল কিংবা অনৈতিক কর্মকাণ্ডে কেউ জড়াবেন না। সেই নির্দেশ মেনেই দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক এলাকায় বিজেপি নেতৃত্বকে দেখা গিয়েছে দুষ্কৃতীদের দখল করা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুনরায় ফিরিয়ে দিতে। কোথাও তালা খুলে চাবি তুলে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের হাতে, আবার কোথাও পঞ্চায়েত অফিস খুলে স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম চালু করার উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতারা। বারুইপুরেও রাজ্য ও জেলার নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তীর তত্ত্বাবধানে একের পর এক পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার কাজ চলছিল। কিন্তু এরই মাঝে সামনে এলো সম্পূর্ণ ভিন্ন এক ছবি। অভিযোগ উঠছে বারুইপুর পশ্চিমের 11 নম্বর ওয়ার্ডের 128 নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি সনত কুমার হালদার দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ অমান্য করে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বারুইপুর প্রেস ক্লাবের ব্যানার ছেঁড়ার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে সনত কুমার হালদারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও বারুইপুর প্রেস ক্লাবের ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই কি এই ধরনের কাজ করা হচ্ছে? রাজ্য নেতৃত্ব যেখানে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর বার্তা দিচ্ছেন, সেখানে দলেরই এক বুথ সভাপতির বিরুদ্ধে রাতের অন্ধকারে প্রেস ক্লাবের ব্যানার ছেঁড়ার অভিযোগ নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এখনো হিংসার রাজনীতি চালিয়ে যেতে চাইছেন সনত কুমার হালদার? দলের উচ্চ নেতৃত্বদের নির্দেশ অমান্য করে এই ঘটনার মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইছেন? বারুইপুরের রাজনৈতিক মহলে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।